বাংলা সিনেমার রাজপুত্রের হঠাৎ মৃত্যু, শুরু হয় মৃত্যু নিয়ে ধোঁয়াশা। কখনো সামনে এসেছে আত্মহত্যা, কখনো আবার হত্যার সন্দেহ। তদন্তে নামে থানা পুলিশ, দায়িত্বভার বদল হয়ে যায় গোয়েন্দা সংস্থা ও র্যাবের হাতে, কিন্তু মেলেনি উত্তর। তাই ২৯ বছর শেষে প্রশ্নটা থেকেই গেছে, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। সেই সঙ্গে ২৯ বছরেও কেন খোলেনি এই রহস্যের জোট, প্রশ্ন থেকে যায় সেখানেও। অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩ দশক পর আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই থেকেই নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। একাধিক সাক্ষাৎকারে সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা, কিন্তু হত্যা মামলা হওয়ার পর থেকেই খোঁজ মিলছে না সামিরার। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে সাড়া মিলছে না মামলায় অভিযুক্ত ডন হকেরও। গণমাধ্যম কর্মীরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি। ৯০ দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের আশা এবার জট খুলবে ২৯ বছরের রহস্যের। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।